আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের অনলাইন দিনী তালিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত 1, 2, 3টি ভিডিওতে আমরা পৃথক পৃথক আরবি অক্ষরগুলিকে, আরবি হরফগুলিকে পৃথক পৃথকভাবে আমরা উচ্চারণ সহ সুন্দর করে বুঝিয়েছিলাম এবং পড়েছিলাম। আশা করি আপনারা মশ করেছেন। এরপরে ইমতিহান পরীক্ষা গিয়েছে, আশা করি আপনারা সব হরফগুলি চিনে ফেলেছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুক্তাক্ষরের ব্যবহার কীরকম হয়। আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখেন, সর্বপ্রথম এখানে আলিফ এবং লাম পৃথকভাবে দেওয়া হয়েছে। এখন এখানে দেখানো হবে আলিফ এবং লাম একত্রিত হলে কীরকম তার রূপ এবং আকার হয়। যেভাবে আগেই একটি কথা বলেছিলাম যে আলিফ সর্বদা অন্য হরফের পরে থাকে। আলিফের পরে কোনো হরফ লাগবে না, বরং আলিফের আগে হরফ লাগবে। আলিফের পরে যদি কোনো হরফ লাগিয়ে যায় তাহলে সেটা আলিফ থাকবে না, সেটা লাম হয়ে যাবে। অনেক মানুষ আলিফ এবং লামের যুক্তাক্ষরের সময় যখন এক হরফ আরেক হরফে যুক্ত হয় তখন আলিফ এবং লামের পার্থক্যটা বুঝতে পারে না। তাই এখানে দেখুন, যেমন এটি হচ্ছে আলিফ, এটি হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফের ডান দিক, এটা হচ্ছে আলিফের বাম দিক। এটা আলাদাভাবে হলে তো এটা আলিফই থাকবে। যদি আলিফের ডান দিকে কোনো হরফ লাগিয়ে আসে, ডান দিকে যদি কোনো হরফ লাগিয়ে আসে তাহলে সেটা আলিফ থাকবে, সেটা আলিফ থাকবে। আবার আলিফের বাম দিকে যদি কোনো হরফ লাগিয়ে আসে তাহলে সেটা আর আলিফ থাকবে না, বরং সেটা কি হবে, লাম হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে যদি ডান দিকেও লাগে বাম দিকেও লাগে, যেমন এদিকেও একটা হরফ গেল এদিকেও একটা হরফ আসলো, তখনও এটা লাম হয়ে যাবে, সেটা আলিফ আর থাকবে না। যেমনভাবে আপনারা এই সবকে দেখতে পাচ্ছেন, যেমন এই বা, লাম, বা, এটাকে আর আলিফ বলতে পারবেন না। এটা আছে সোজা টান দিয়ে বাম দিকে লেগেছে, তাই এটা লাম হয়ে যাবে। যেমন এটা আছে আলিফের ডান দিকে হরফ যুক্ত হয়েছে, সেজন্য এটা আলিফ থাকবে। তো যাই হোক, আলিফ ল্যাম, আলিফ ল্যাম, ল্যাম আলিফ, লা, জিম আলিফ, জা, লাম আলিফ, লা, মিম আলিফ, মা, লাম আলিফ, লা। দেখতে পাচ্ছেন, লাম আলিফ 3 সূরতে, 3টি রূপে লাম আলিফকে লেখা যায়। যেমন এই একটা রূপ, এই একটা রূপ, এই একটা রূপ। এরকমও লাম আলিফ লেখা যায়, এরকমও লাম আলিফ লেখা যায়, এরকমও লাম আলিফ লেখা যায়। বা আলিফ বা, লাম আলিফ লা, লাম জিম লাজ, লাম আলিফ লা, লাম বা লাব, লাম আলিফ লা, বা, লাম বা। এখানে কাফ, 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 এই কাফের 3টি রূপ রয়েছে। এভাবেও কাফ লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ কা, বা কাফ তা, তা কাফ তা। এটা হয়ে গেল কাফের যুক্ত অক্ষর। এবারে এখানে বা, তা, সা, নুন, ইয়া, এই 5টি হরফের যুক্তাক্ষর দেখানো হবে। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ। এই 5টি হরফের পরে যদি আলিফ আসে তাহলে এরকম লেখা হবে।
এবারে বা হরফের পরে অথবা নুন হরফের পরে এই 5টি হরফের পরে অন্য আলিফ ছাড়া অন্য কোনো হরফ আসলে সেটা কি করে লেখা যাবে? যেমন বা সিন, বা সিন, নুন সিন, তা সিন, সা সিন, সা জিম, তা হা, নুন খ, ইয়া হা, বা জিম, বা মিম, ইয়া মিম, নুন মিম, তা মিম, সা মিম, বা ইয়া ইয়া, নুন ইয়া, তা ইয়া, সা ইয়া, নুন বা লাম, 3টি হরফের যুক্তাক্ষর। তা নুন লাম, বা ইয়া লাম, ইয়া তা লাম, সা সা লাম, নুন বা নুন, বা নুন নুন, তা ইয়া নুন, ইয়া তা নুন, সা সা নুন, নুন ইয়া নুন। এই লাইনের সবটি হরফ ডিজাইন এক, সবটির আকার এক, শুধু নুক্তার পার্থক্য। এবারে জিম হা খা এই 3টি হরফ একই আকারে লেখা হয়, একই ডিজাইনে লেখা হয়, শুধুমাত্র নুক্তার ফরক, শুধুমাত্র নুক্তার পার্থক্য। হা লিখে মধ্যে নুক্তা দিয়ে দিলে সেটা জিম হয়ে যায়, এবং নুক্তা ছাড়া লিখলে এটা হা, এবং উপরে নুক্তা হলে খা হয়। এবারে এই 3টি হরফের জোড় যুক্তাক্ষর হা সা, খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, صاد হা বা, বা খ তা, গুলতা, গুলহা হা, এটা তা, এটা হা, এটা হা, এটাও হা, এটাও হা। এবারে গুলতা এবং হার যুক্তাক্ষর দেখানো হবে। বা হা, ইয়া হা, তা হা, ইয়া হা বা। এই হাটি যদি মধ্যে পড়ে, মাঝখানে পড়ে, তাহলে এরকম লেখা হয়, এইরকম লেখা হয়, অথবা এইরকম লেখা হয়। ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম। এবারে দাল, র, জা এই 4টি হরফের যুক্তাক্ষর দেখানো হচ্ছে। জিম দাল, খ দাল, জিম র, খ জা, ইয়া র, তা জা, মিম দাল, কাফ দাল, ফা র, মিম জা। এবারে সিন, শিন, সদ, দদ, ত, দ এই 6টি হরফের যুক্তাক্ষর। সিন লাম, শিন লাম, সদ বা, ত বা, দ আলিফ, সিন র, শিন কফ, ضاد ياء، ظ আলিফ, আইন গাইন হামজা এই 3টি হরফের যুক্তাক্ষর। আইন জা,
غين را صاد عين ضاد غين با عين دال تا غين دال হামজা 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 হামজা। এটা তো পৃথকভাবে আলাদাভাবে হামজা। আলিফের উপর হামজা দিলে এটাকেও হামজা বলা হয়, ওয়াওয়ের উপর হামজা হলেও এটাকেও হামজা বলা হয়, ইয়ায়ের উপর হামজা দিলেও এটাও হামজা পড়া হয়। তখন আলিফ ওয়াও ইয়া পড়া হবে না, হামজা পড়া হবে। ফা কফ ওয়াও মিম, এই 4টি হরফের যুক্তাক্ষর দেখানো হচ্ছে। কফ ওয়াও, ফা ওয়াও, ফা কফ লাম, কফ ফা লাম, ইয়া ফা, হা মিম, কাফ মিম, লাম মিম, তা মিম, তা মিম তা। আপনারা এই সবকটি ভালো করে মশ করবেন। এই সবকটির অনেক গুরুত্ব রয়েছে। যুক্তাক্ষর যদি আমরা না চিনি তাহলে সামনের সবকগুলি বুঝতে আমাদের কঠিন হবে, আর সামনের সবকগুলি বুঝতেও যদি কঠিন হয় তাহলে আমাদের কোরআন শরীফ পড়তে অনেক কষ্ট হবে। তাই এই যুক্তাক্ষরগুলি ভিডিও দেখবেন, তারপরে কিতাব খুলে আপনারা ভালো করে চিন্তা করে এগুলো লেখারও চেষ্টা করবেন, বোঝারও চেষ্টা করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব কে কতটুকু চিনল। এখানে আগের সবকের মতো ইমতিহান অর্থাৎ পরীক্ষা দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদের এখানে পরীক্ষা নেওয়া হবে যে কে কতটি হরফের যুক্তাক্ষর চিনেছি এবং ভালো করে বুঝতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।